অন্তরে বাগদাদ শহরে যাইবেন আমার বড় পীরে। রাস্তা দিয়া যাই রে পীরে হাতিয়া হাতিয়া, জিলাননগর ছেড়ে পীরে সামনে যায় বাড়িয়া, জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায়, জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায়। হামদান হইতে একটু দূরে শুনিবেন সবাই বালবত নামক স্থানেতে উপস্থিত হইল। ওইখানেতে একটা বাবা কাফেলা ছিল, ওই কাফেলা যাবে কিন্তু ইরাক শহরে, আর ওই কাফেলা যাবে কিন্তু বাগদাদ শহরে। আমার বড় পীরে গেলেন তখন কাফেলাতে ভিড়ে। সন্ধ্যা ঘনায় আসলো হযরত বড় পীর, সন্ধ্যা ঘনায় আসলো হযরত বড় পীর। ওইখানেতে তাবু গাড়লো করিবেন স্থির। এই সময় সন্ধ্যার সময় একদল ডাকাত গেল রে চলিয়া, মারামারি কাটাকাটি দিল লাগাইয়া। যার ছিল ডাকাতের দোষ সকল নিল কেড়ে। আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে, ডাকাতের ঘোড়ার পায়ের খুঁড়া লেগে তাবুটা দেয় ছিঁড়ে। সঙ্গে সঙ্গে বড় পীরের জাগিয়াই উঠিল। একজন ডাকাত বড় পীরের কাছে চলে গেল, গিয়ে বলে ওরে বালক তোমারে জানাই, তোমার কাছে কি ভাই আছে বলো আমার ভাই। আমার বড় পীর কই ওরে ডাকাত তোমারে দেই কইয়া সত্য কথা বলবো আমি, শুনুর কথা বইয়া সত্য কথা বলবো আমি, মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলতে মার জননী করে দিছে মানা, সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না। মিথ্যা বলতে মার জননী করে দিছে মানা। আসার সময় মার জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। এই কথা শুনিয়া বলে ওই ডাকাতের দল, ডাকাতে কয় ওরে বালক কেন করো ছল। ওরে পীরের কথা শুনে ডাকা, পীরের কথা শুনে ডাকা, পীরের কথা শুনে ডাকা তখনই হইল অস্থির। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একের পীর। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর।